আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি অতি সহজ পদ্ধতিতে আলু পুরি বানানো। যারা কোনো রকম বেলার ছাড়া ফিরা বেলনে বেলতে হবে না বেলে হাতেই বানিয়ে ফেলা যাবে আলু পুরি। তো চলো দেখে নেওয়া যাক আমি আলু পুরিটা কীভাবে বানিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো, আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলে যাব এখন আমরা আলু পুরি বানানোর মূল পদ্ধতিতে। আমি প্রথমে আলু পুরি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। নিয়ে নিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। পরিমাণ মতন লবণ আর সয়াবিন তেল, এটা দিয়ে আমি ভালোভাবে আটাটা আগে ময়ান করে নেব। আটাটা যদি ভালোভাবে ময়ান করা যায় তাহলে ডোটা কিন্তু ভালো হয়, আর লুচি বা আলু পুরি যাই বানায় না কেন খেতে ভালো হয়। আর দিয়ে দিয়েছি সামান্য বেকিং পাউডার, এতে করে আলু পুরিটা ক্রিস্পি হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি হালকা উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব 1.5-2 ঘন্টার জন্য। আমি এখানে আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নেব। আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে যাতে করে আলুর কোনো দানা না থাকে। আলুটা ভালোভাবে স্ম্যাশ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু বেশি ব্যবহার করব। আমার কাছে কেন জানি মনে হয় পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্সটা ঝাল অনুযায়ী দেবো। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। আর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা, এতে করে এর টেস্টটা আরও খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। তা আলুটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি যে আটার ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা করে ছোট ছোট লেচি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি লেচিটা সুন্দর বাটির মতো করে নিয়ে দেন এর মধ্যে আলু ভর্তাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রেখে দিলাম। এইভাবে আমি প্রতিটা লেচির মধ্যে আলু মাখানোটুকু দিয়ে দেব। তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? আশা করি তোমরা এভাবে বানিয়ে খেলে খারাপ লাগবে না, আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে কোনো রকম বেলার ঝামেলা ছাড়া। আমি তোমাদের আলু পুরি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে ফেললে খুব সহজেই বানানো যায়, এতে করে ফেটে যায় না, আলুগুলো বের হয়ে যায় না। এভাবে ডাল পুরি বা আলু পুরি এভাবে বানানো যায় খুব সহজভাবে। তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা আলু পুরি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এইভাবে বানালে মনে হয় তোমাদের খাটনিটাও কম হবে, সময়ও বাঁচবে, আর এতে করে স্বাদের হেরফের হবে না। কোনো রকম যারা রুটি বেলতে পারে না তারা এভাবে বানালে খুব ভালোভাবে বানিয়ে খেতে পারবে। তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি আলু পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা আলু পুরি ভেজে নেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু ফুলেছে। হয়ে গেল কোনো রকম ফিরা বেলার ঝামেলা ছাড়াই আলু পুরি। তোমাদেরকে আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর ফ্লপি হয়েছে আর ফুলেছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।